আমাকে 2017 সালের ইলেকশনের আগে আমি এয়ারপোর্ট যাচ্ছিলাম আমার মেয়েকে আনার জন্য। আমাকে 8-10 জন লোক বহুদিন ধরে ফলো করছিল। আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে 2টা পিস্তল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না করে নিয়ে এসে এখানে রেখেছে। আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এবং এই ঢাকারই অফিসার, আমি ঢাকা সেনাবাসী ছিলাম, আমি জানতাম কোথায় আমাকে রাখা হচ্ছে এবং সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে। কয়েকজন গুটি কয়েক আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে, তারা স্বার্থান্বেষী কত লোক মেরেছে তারা খোদাই জানে। তারা এবং র্যাব এবং অন্যান্য যারা এখানে আছে, বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। আমার দোষ কি ছিল? আমি কোন রাজনীতি করিনি কখনো, আমি কোন দলও করিনি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম একজন। আমার দোষ ছিল যে আমি লেখালেখি করতাম। আমার কলমকে তারা কন্ট্রোল করবে? আমি তো কোনো বিদ্রোহ করতে বলি নাই, কোনো দেশের এগেইনস্টে করতে বলি নাই। আমি চেয়েছিলাম ন্যায় বিচার। এই ন্যায় বিচারের জন্য কি আমাকে 16 মাস এই ডাঞ্জেনের মানে কি বলে আয়না করে ফেলে দিবে মাটির তলের মধ্যে অন্ধকার রুমে? আমি যে কত ক্ষতিগ্রস্ত হয়েছি ফিজিক্যালি, এটা বলে বোঝাতে পারবো না। মানে শেষ এটা বলে দেন, সবার মুক্তি চাই, যারা এগুলো করেছে তাদের বিচার চাই। এরা পুরো জাতির, সেনাবাহিনীর সবার জন্য একটা কলঙ্ক। এরা কি কোনোদিনই এদেরকে ছাড়া হবে না, এটাই আমার দাবি। এবং আজকে আমরা বসে আছি, তারা আমাদের মুক্তি দিবে, আমাদের সামনে আনবে, আমাদেরকে রাস্তা দিয়ে চোখ বন্ধে ফেলে দিবে, যেরকম আমাকে ফেলেছিল সেরকম হবে না। জনতার সামনে তারা মুক্তি দিবে সবাইকে।